আপনারা একটু যদি চুপ করেন, আমি গুটি কয়েক কথা বলবো। এখানে আমি গুটি কয়েক কথা বলবো। কামরুজ্জামান সাহেব, হাকিকুল সাহেবরাও গুটি কয়েক কথা বলবেন। একদম অল্প কয়েকটা কথা বলবো। বন্ধুগণ, আপনারা জানেন যে আমরা 20 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত মেট্রো চ্যানেলের সামনে একটা শান্তিপূর্ণ ধর্ণা মঞ্চ বসতে চেয়ে আমরা এসেছিলাম। দুর্ভাগ্য আমাদের, রাজ্য প্রশাসন, রাজ্য সরকার প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদেরকে টানতে টানতে শান্তিপূর্ণ ধর্ণা মঞ্চে বসতে না দিয়ে তুলে নিয়ে গিয়েছিল। আমরা আমাদের পক্ষ থেকে আমাদের নেতাদের নির্দেশ দেওয়া ছিল কোন রকম আইন শৃঙ্খলা অবনতি হোক, এই ধরনের আমরা কাজ করব না। ফলে আমাদের কর্মী সমর্থকরা চলে গেলেও আমাদেরকে গ্রেফতার করেছিল। আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা রেখেছিলাম। আজকে মাননীয় বিচারপতি আমাদেরকে জামিনে মুক্তি দিয়েছেন, আমরা মুক্তি পেয়েছি। আমরা এটাই বলতে চাই যে আমাদেরকে এই প্রশাসনকে কাজে লাগিয়ে আমরা যে আন্দোলন করছি, একদিকে ওয়াকফ বাঁচানোর আন্দোলন, সাথে সাথে ফেক এসটিএসসি সার্টিফিকেট বাতিলের আন্দোলন। একদিকে যেমন এসআইআর এর নামে নাগরিকদেরকে আতঙ্কিত করা হচ্ছে, আতঙ্কিত মুক্ত করতে হবে। এই ডি ভোটারের নামে মানুষকে যে ভয় দেখানো হচ্ছে, সেই ভয়টাকে সুরক্ষিত করার জন্য আমাদের যেমন ধর্ণামন ছিল, সাথে সাথে ওবিসি নিয়ে যে ধরনের পিছিয়ে বর্গের হিন্দু মুসলমান সমাজের মধ্যে জলগালা হচ্ছে, তারা আজকের উচ্চশিক্ষায় ভর্তি হতে পারছে না, জয়েন্ট পাস করার পরেও কলেজে যেতে পারছে না, মেডিকেল কলেজে ঠিকঠাক অ্যাডমিশন হচ্ছে না। এই যে দুরবস্থা হচ্ছে চাকরির ক্ষেত্রে, এটাকে দূর করতে হবে। আর আমরা দাবি রেখেছিলাম বিভিন্ন রাজ্যে যেভাবে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, ওটা বন্ধের জন্য। কিন্তু দুর্ভাগ্য, আমাদেরকে করতে দেয়নি, তুলে নিয়ে এসেছিল। আমরা জামিনে মুক্তি পেয়েছি। আমি এখানে আমাদের লিডাররা ছোট্ট ছোট্ট গুটি কয়েক কথা বলবে। এখানে যে লিডাররা আছে, তাদের ভক্তরা এখানে এসে উপস্থিত হয়েছে। লিডাররা যে বার্তা দেবে, সেগুলো আমরা কি করবো? আগামীর জন্য পুলিশকে দিয়ে এই ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে আন্দোলন থামাতে পারবে না। এসটিএসসি সার্টিফিকেট বাতিল করতে হবে। আমাদের সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে মৌলানা কামরুজ্জামান সাহেব আপনাদের সামনে বক্তব্য রাখবেন। ভাই আপনাদেরকে বলেছেন, আমরা কিন্তু কলকাতায় কোনো ঝামেলা করতে আসিনি, আমরা আইন ভাঙতেও আসিনি, আমরা কিন্তু কলকাতা পুলিশ কমিশনারকে গালি দেইনি। এমনকি একটা আন্দোলনের কর্মী কলকাতা পুলিশের গায়ে নখের আঁচড় পর্যন্ত দেয়নি। তারপরেও এই কলকাতা পুলিশ আমাদের শান্তিপূর্ণ আন্দোলন, আমরা রাস্তার এক পাশ ক্লিয়ার করে দিয়েছিলাম গাড়ি চালানোর জন্য। তারপরেও ধর্ণা আন্দোলন, অবস্থান আন্দোলনের মতো শান্তিপূর্ণ আন্দোলন ভাঙার জন্য শুধুমাত্র গ্রেফতার করেনি, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তারা আমাদের 2 দিন ধরে জেল খাটিয়েছে, আমাদের কর্মীদের উপরে অত্যাচার করেছে। আমরা কিন্তু এটা কোনোভাবে ভুলব না। পুলিশ আমাদেরকে বলছিলেন আন্দোলন করলে গ্রেফতার করব। মুখ্যমন্ত্রী বলেছেন ওয়াকফ নিয়ে আন্দোলন করলে আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না। জেনে রাখবেন, শুধু গ্রেফতারের ভয় নয়, আমরা ফাঁসিতে ঝোলার ভয়ও কিন্তু করি। আমরা মাথা নত করা জাতি নই। লড়াইয়ের মধ্য দিয়ে, শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে তা বুঝিয়ে দেব ইনশাআল্লাহ।
আমাদের মধ্যে এখন সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেবেন এসডিপিআই এর রাজ্য নেতৃত্ব হাকিকুল সাহেব। বাংলার বাইরে যে লাশ হয়ে ফিরছে সেই লাশকে সহমর্মিতা জানিয়ে লাশের পরিবারের মানুষ আমরা তাই তাদের জন্য কান্নাকাটি করব। কিন্তু कानून लेके है सेंट्रल गवर्नमेंट उसको हटाने के लिए एक सर्टिफिकेट बंगाल में जो बने हुए हैं उसको खारिज करने के लिए एसआईआर लेके जो अभी आदमी के अंदर वोटर के अंदर जो मतलब जो भयंकर वातावरण करना चाहते हैं उसको खत्म करने के लिए जो माइग्रेंट लेबर है आज स्टेट में हम लोग देख रहे हैं कि बंगाली जो माइग्रेंट लेबर है उनके ऊपर अत्याचार हो रहा है उसको बंद करने के लिए हमारा सपोर्ट था। लेकिन दूसरी बात है ममता बनर्जी सरकार जो पॉइंट है सबसे ज्यादा बीजेपी के खिलाफ है, करने नहीं दिए आयन के सामने हम लोग दिए हैं, हम लोग को लड़ाई लड़ेंगे और सबके लिए लड़ेंगे। एसआईआर के नाम पे अगर कोई को डिवोटर करेंगे उसके पास लेके जो डिवोटर करेगा उसके खिलाफ लीगल लड़ाई लड़ेंगे। আপনারা সামনে বক্তব্য দেবেন বিশ্বজিৎ মাইতি আইএসএফের রাজ্য নেতৃত্ব। আমরা পুলিশকে তার স্ত্রী তার বউকে ধরে টানিনি যেভাবে ডকুমেন্টস দেখাতে পারলো কি বলবো কোর্টে মুখ পুড়েছে কোনো কাগজ দেখাতে পারেনি। আগামী দিনে অকাপ নিয়ে আন্দোলন হবে, সার্টিফিকেট নিয়ে আন্দোলন হবে, আপনার এসআইআর নিয়ে আন্দোলন হবে, প্রয়োজনে প্রত্যেকটা ন্যায়ের জন্য মমতা ব্যানার্জি কত পুলিশকে দিয়ে আমাদের আন্দোলন আটকাতে পারে আমরাও দেখবো। এতবার বারংবার তোমার আন্দোলনে পুলিশি দমন পীড়ন চলে যাচ্ছে, আটক করা হচ্ছে, কিন্তু প্রমাণ দেখাতে পারছে না কোর্ট থেকে, সেই জামিন হয়ে প্রমাণ কিভাবে পাবে? আমরা হিংসা অবলম্বন করি না, আমরা শান্তিপূর্ণভাবে ধর্মমঞ্চ গিয়েছিলাম। হিংসা পরায়ণতা এই রাজনীতি করে আমরা এখন বক্তব্য তুলে দেবো ডব্লিউপিআর পার্টির নেতৃত্ব রাজ্য করলে আমার হয়ে গেল সরোয়ার সাহেবের রাজ্য নেতৃত্ব সরোয়ার সাহেবের কাছ থেকে। সংগ্রামী ভাই ও বোনেরা, আমরা পশ্চিমবঙ্গের প্রায় রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক সংগঠন মিলে কলকাতার ধর্মতলায় বিজেপির যে জনবিরোধী নীতি তার যে ভুল মালা দিয়ে প্রচুর সংখ্যক মানুষ তারা এখানে এসেছেন, কি বলবেন? আমি নয়, আমাদের আমাকে একা নয়, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের সাথে যুক্ত অনৈতিকভাবে কালকে আমাদেরকে আটকে রেখেছিল, কোর্টে কোনো পুলিশ দেখাতে পারেনি, আমাদেরকে জামিন দিয়েছে। এইভাবে অনৈতিকভাবে আটকাতে পারবে না আমাদের আন্দোলনকে। আমরা ওয়াকআপ মাঠের মধ্যে যেমন আন্দোলন করছি, প্রকৃত এসসি-এসটি সার্টিফিকেট পাই, ফেক এসসি-এসটি যাতে বাতিল হয় তার আন্দোলন করছি। এই এসআইআর নিয়ে যে আতঙ্কিত করতে চাইছে নাগরিক, সেটা বন্ধ করার জন্য আন্দোলন। ডিভোটার যাকে তাকে বানিয়ে দেবে, এটা না হয় তার জন্য আন্দোলন। ওবিসি নিয়ে যে নাটক চলছে ওটা বন্ধ করার জন্য আমাদের আন্দোলন। পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার চলছে বিভিন্ন রাজ্যে, সেটা যাতে দ্রুত বন্ধ হয় তার জন্য আন্দোলন। আন্দোলনটাও ছিল শান্তিপূর্ণ ধর্ণামঞ্চ, সেটাতেও রাজ্য সরকার আজকে আমাদের পারমিশন দিচ্ছে। পারমিশন তো আমরা চাইনি, আমাদেরকে আটকেছে। তবে এই পুলিশ দিয়ে আমাদেরকে জেল কাটিয়ে আমাদের আন্দোলনকে আটকাতে পারবে না। আগামী দিনে কলকাতার রাজপথে আমরা আবার ধর্ণামঞ্চ করব, আমরা ধর্ণামঞ্চে বসবো। আমাদের অধিকার, নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার আমরা বাস্তবায়ন করব। আপনি বলছেন যে আপনার বুকে পুলিশ আধিকারিক লাঠি মেরেছে, সেটা খতিয়ে দেখতে ডিসি জেনারেল বলেছে, আপত্তি বলে শুনা হয়েছে।
হয়েছে? না, আমাকে পুলিশ আধিকারিক কেউ মারেনি, সেটা বলতে পারবো না। এটাকে উনি সিভিল ড্রেসে ছিলেন, ওনার নেম প্লেট কিছু ছিল না। তবে আমি একটা কথা বলবো, আমি ক্যালকাটা পুলিশের উদ্দেশ্যে বলবো, সিপি স্যারের উদ্দেশ্যে, এরপর থেকে যদি আমার অন্তত কাছে সিভিল ড্রেসের কেসে কেউ যদি আমাকে টানাটানি করে, আমার সিকিউরিটি বুঝিয়ে দেবেন। আপনি আপনার নেম প্লেট দিয়ে পাঠাবেন, যে যে আমি যদি আইন ভঙ্গ করি, আইনের আমাকে দরকার অ্যারেস্ট করবে। এই সিভিল ড্রেসে পাঠানো এটা নোংরামি হচ্ছে। যখন আমি সিভিল ড্রেসে আমাদের কেউ গুন্ডা বলে যদি দুটো গালে চড় দিয়ে দেয়, কোর্টকে কি বলবে? পুলিশকে গালে চড় মেরেছে। পুলিশ না গুন্ডা আমরা বুঝবো কি করে? যেভাবে আমাকে আক্রমণ করলো, ঘুষি মারলো, এটা মেনে নেওয়া যায় না। আগামী দিন কি আন্দোলন এইভাবেই চালিয়ে বেআইনি ভাবে আটকে রাখা হলো। সবাই ভালো আছে? বাংলার গণতন্ত্রের গলা টিপে হত্যা করে দিয়েছে দিদি অলরেডি। হয়ে গেছে। লাউড হেলারটা যদি হয়ে যায়, লাউড হেলারটা যদি হয়ে যায়, হয়ে গেলে তোমার বেরিয়ে বেরিয়ে বাইরে যাবে। শ্রমিকদের উপরে অত্যাচার চলছে, তার প্রতিবাদে কিন্তু বাংলার প্রশাসন, বাংলার মুখ্যমন্ত্রীর নির্দেশে যেভাবে আমাদেরকে শান্তিপূর্ণ ধর্মমঞ্চকে যেভাবে হাজরাতে কেড়ে কেড়ে ঢেলে হয়েছে, তার জবাব বাংলার মানুষ দেবে তো। একটু পিছিয়ে যান না। ভালো, আমাদের মধ্যে আমাদের আরেক নেতৃত্ব ইমতিয়াজ ভাই এখনো রিলিজ হয়নি। আমাদের লড়াকু নেতৃত্ব, আমরা তাদের জন্য অপেক্ষা করবো। আর আমি হাসিবুর রহমান সাহেব আরো নেতৃত্বরা আছে, স্টুডেন্ট ইউনিয়ন থেকে শুরু করে, এমএসইউ থেকে শুরু করে